الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم لقطع محمد يدها، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. জামিয়াতুস সাহাবা মানিকগঞ্জের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাকিমুন নফস আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি সাঈদ নূর দামাত বরকাতুহু মুহতামিম মাদ্রাসা দারুল কোরআন ওয়াস সুন্নাহ মিতরা মানিকগঞ্জ সদর। প্রধান অতিথি ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, যুগ্ম সচিব জেলা প্রশাসক মানিকগঞ্জ। বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ ফজলুল হক, প্রাক্তন অধ্যক্ষ ল কলেজ মানিকগঞ্জ। নিবেদক হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান, প্রতিষ্ঠাতা মুহতামিম অত্র জামিয়া। খতিব প্রফেসর, হাউজিং জামে মসজিদ মানিকগঞ্জ সদর। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল হজ, এই সূরার 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা শাসক সম্পর্কে আলোচনা করেছেন। শাসক চার কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে শাসক নির্বাচন করা, এটা মুসলমানের দায়িত্ব। কয় কাজের যোগ্যতা রাখে? চার কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে শাসক বানানো, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই চার কাজের যোগ্যতা রাখে শাসক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যাদেরকে আমি পৃথিবীতে যদি ক্ষমতা দান করি, পৃথিবীতে যদি ক্ষমতা অধিষ্ঠিত করি, তাদের কাজ হবে মৌলিকভাবে চারটা। আকামুস সালাহ,
এক নাম্বার, তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। এটা হবে প্রথম কাজ। শাসকের প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। আমরা যাকে দায়িত্বে বসাবো তার জন্যই যোগ্যতা থাকে, তিনি নামাজ প্রতিষ্ঠিত করবে, তাহলে নিজে নামাজি হতে হবে। এমন মানুষকে দায়িত্বে বসানো উচিত যিনি নিজেও নামাজি এবং নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। হলো এক নাম্বার। যিনি যাকাত আদায় করবে। আমাদের দেশে একটা স্লোগান আছে, দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই। এই স্লোগান বাস্তবায়নের জন্য ক্ষুদ্র ঋণ দেয় সুদে। ক্ষুদ্র ঋণ, সে ঋণ আবার কিসে দেওয়া হয়? সুদ। ওই ঋণ পরিশোধ করতে হবে, সাথে সুদও দিতে হবে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় একজন ধনী হবে, হাজারে গরিব হবে। একজন ব্যক্তি 100 জনকে ঋণ দিচ্ছে, এই 100 জন ঋণ পরিশোধ করবে, সাথে সুদ। তো একজন ধনী হইতেছে, আর ওই 100 জন আগে গরিব ছিল, গরিব থাকার কারণে তো ঋণ নিছে, নেওয়ার পর এখন ঋণ পরিশোধ করতে গিয়ে সাথে আবার সুদ দিছে, দেওয়ার পর আগের চেয়ে আরো গরিব হয়েছে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিব আগের চেয়ে আরো গরিব হয়। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় এলাকার 10 জন ধনী মানুষ যদি 100 জনকে যাকাত দেয়, যাকাতের টাকা কি আবার ফেরত নিবে? ফেরত নিবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিব ধনী হয়, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ আগের চেয়ে আরো গরিব হয়। তাহলে বলেন কোন অর্থ ব্যবস্থা দেশে দরকার, সুদ ভিত্তিক না যাকাত? এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য এমন একজন যোগ্য শাসককে আমাদের দায়িত্বে বসাতে হবে, যিনি রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে। এক নাম্বার, নামাজ। এই রাষ্ট্রের প্রতিটা মুসলমানের জন্য নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ। এটা যদি আদায় না করে শাসক আইন করবে, প্রয়োজনে জেলে ভরবে নামাজ না পড়ার অপরাধে। এরকম শাসক বসাতে হবে। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে দেশ। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, যিনি সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, ওয়া নাহাউ আনিল মুনকার, যিনি অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 কাজের যোগ্যতা রাখে এমন একজন ব্যক্তিকে শাসক বানাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে কয় কাজের যোগ্যতা রাখে? 4 কাজ। এবার আমরা জানবো যাকে আমরা দায়িত্বশীল বানাবো তার কি গুণ হবে। কাজ হবে 4টা, এবার জানবো গুণ কি কি হবে। যাকে আমরা শাসন ক্ষমতায় বসাবো, রাষ্ট্রীয় অথবা আমাদের এই এলাকার, আমাদের যাদেরকে আমরা দায়িত্বশীল বানাবো, তার 1 নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবে। তিনি কি হবে? আল্লাহমুখী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড় শাসন ক্ষমতা দান করার পরেও তিনি আল্লাহমুখী ছিলেন। সূরা সদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদ নবীকে একজন পুত্র সন্তান দান করলাম সুলাইমান নামে। এই সুলাইমানকে আমি আল্লাহ ক্ষমতা দান করার পর যত বেশি ক্ষমতা দিলাম, ইন্নাহু আওয়াব, সুলাইমান তত বেশি আমার কাছে ফিরে আসে, আমার প্রতি ঝুঁকে পড়ে। আমি যত ক্ষমতা দিলাম তিনি তত বিনয়ী হয়েছেন, আমার অভিমুখে তত বেশি এসেছে। তাহলে মুসলিম শাসক যিনি হবে, মুসলমানদের দায়িত্বশীল যিনি হবে, তিনি দায়িত্ব যত বেশি পাবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে, যে আমার কোনো ভুল হয়ে যাচ্ছে না তো, এজন্য তত বেশি আল্লাহমুখী হবে। নাকি বিদেশ টাকা পাঠাবে দায়িত্ব বেশি পাইলে? না, বরং আল্লাহমুখী হবে বেশি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরিমাণ দায়িত্ব ছিল। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها। আমি সুলাইমান নবীর জন্য বাতাসকে অনুগামী করে দিছি, বাতাস ঝোড়ো হাওয়াকে তার অনুগামী করে দিছি। বাতাসের উপর সুলাইমান নবীর ক্ষমতা প্রতিষ্ঠিত করছি। সুলাইমান নবী বাতাসকে হুকুম করত, আমি আল্লাহ তাআলার হুকুম ছিল বাতাসের প্রতি, আমার নবী সুলাইমান তোমরা যা বলবে শুনবা। সকালে বলতেন অমুক জায়গায় যাওয়া দরকার, বাতাস মুহূর্তে 1 মাসের দূরত্বে পৌঁছায় দিতেন। তাহলে ক্ষমতা কি পরিমাণ! এত ক্ষমতা পাওয়ার পরেও ইন্নাহু আওয়াব, আল্লাহ বলে সুলাইমান নবী ছিলেন খুব বিনয়ী, আমার দিকে শুধু ঝুঁকে আসতো, ফিরে আসতো। ক্ষমতা যত বেশি তত বেশি আল্লাহমুখী। সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ নবীর ক্ষমতা সম্পর্কে আল্লাহ সূরাতুন নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আলোচনা করছে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। দাউদ নবী এবং সুলাইমান নবী তারা দুইজন আল্লাহর প্রশংসা করলেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে তার অনেক বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই আল্লাহর প্রশংসা করছি আমরা। বলেন তো, শ্রেষ্ঠত্ব দান করার পর নবী দাউদ আর সুলাইমান প্রশংসা করলেন কার? কি শিখলাম? তাদেরকে আল্লাহ মর্যাদা দেয় আর তারা তত বেশি আল্লাহর গুণগান গায়। তাদেরকে আল্লাহ মর্যাদা দেয়, তারা গুণগান গায় আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই। দাউদ নবীর উত্তরাধিকার হলেন সুলাইমান নবী। দাউদ নবী ফিলিস্তিন শাসন করছে 40 বছর, সুলাইমান নবী শাসন করছে 40 বছর। বাবা আর সন্তান মিলে ফিলিস্তিন শাসন করছে 80 বছর। মনে রাখবেন, দাউদ নবী ফিলিস্তিন শাসন করছে 40 বছর। প্রায় 73% অঞ্চল উনি শাসন করেছিলেন। কোন নবী? দাউদ নবী। আর সুলাইমান নবী তো পুরা ফিলিস্তিন সহ গোটা দুনিয়া শাসন করছে 40 বছর। এই বাবার সন্তান মিলে ফিলিস্তিন শাসন করছে 80 বছর। বনি ইসরাইল ফিলিস্তিন পুরাপুরি ফিলিস্তিনটাকে শাসন করছে প্রায় 438 বছর। এই 438 বছরের মধ্যে 40 বছর হলো ইমানি শাসন, আর সেই 40 বছর হলো দাউদ নবীর 40 বছর আর সুলাইমান নবীর 40 বছর। এই 80 বছর ছিল ইমানি শাসন। তাহলে 438 বছরের মধ্যে ইমানি শাসন ছিল মাত্র 80 বছর, আর বাকিটা ছিল শিরিক পূজা, মূর্তি পূজার শাসন ছিল। এটা একটা হঠাৎ তথ্য বললাম মাঝে। দাউদ নবী 40, সুলাইমান নবী 40। সুলাইমান নবী যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, সুলাইমান নবীকে আল্লাহ এত ক্ষমতা দিলেন, মানুষ জিন এগুলার পাশাপাশি পাখিদের উপর, বাতাসের উপরও ক্ষমতা দিলেন। সুলাইমান নবীর ভাষা দেখেন, আল্লাহ কোরআনে বলেন ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর। সুলাইমান নবী বললেন, হে জনগণ, আমাকে আল্লাহর পক্ষ থেকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব প্রকারের নিয়ামত দান করা হয়েছে। এবার দেখেন শেষে কি বলে, বলেন তো, পাখি ভাষার, এই যে পাখির ভাষা, এটা বোঝার যোগ্যতা দিছে কে? সব নিয়ামত দিছে কে? এবার শেষে সুলাইমান নবী কি বলে দেখেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবী বলে, শোনো, এই যে আমার এই যোগ্যতা, এটা আমার নিজের কোনো কৃতিত্ব না, এটা রবের পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ আমার প্রতি। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি, মুসলিম শাসকের 1 নাম্বার গুণ, তার ক্ষমতা যত বাড়ে তিনি তত বেশি আল্লাহমুখী হয়। আমাদের দেশের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। শুধু ক্ষমতায় বসার কিছুদিন আগে একটু ধার্মিক সাজে, পরে কিন্তু থাকে না। তাহলে কি শিখলাম? মুসলিম শাসকের 1 নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবেন। সুলাইমান নবীর ব্যাপারে পরে কি বলে আল্লাহ দেখেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون
সুলাইমান নবীর জন্য জিন ইনসানকে সমবেত করা হলো। ফাহুম ইউজাউন, তাদেরকে সুবিন্যস্ত করা হতো। সুলাইমান নবীর পক্ষ থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। জিন জাতি, মানুষ, পাখি সবগুলাকে আলাদা আলাদা সুলাইমান নবী নিয়ন্ত্রণ করতে একটু কষ্ট হতো না। সুশৃঙ্খল ভাবে সুলাইমান নবী তাদেরকে নিয়ন্ত্রণ করতেন। আল্লাহ যোগ্যতা সুলাইমান নবীকে দিচ্ছে। একদিন সুলাইমান নবী বহর নিয়ে রওনা করছে। মজার ঘটনা দেখেন, বহর নিয়ে রওনা করছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, একদিন সুলাইমান নবী রওনা করলেন, বহর নিয়ে রওনা করে এক পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন। পিঁপড়ার এলাকা, যেখানে পিঁপড়া বসবাস করে। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী পিঁপড়ার সম্প্রদায়কে ডেকে বলল, ও পিঁপড়ার দল, তোমরা গর্তে প্রবেশ করো, তোমরা তাড়াতাড়ি তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান নবী আর তার বাহিনী যেন না জেনে তোমাদেরকে পিষে না ফেলে। সুলাইমান নবী বিশাল বাহিনী নিয়ে আসছে, হতে পারে অজান্তে তোমাদেরকে পিষে ফেলতে পারে, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকো। সুলাইমান নবী আর তার বাহিনী হাঁটবে এই দিক দিয়ে, হাঁটার সময় তোমরা ছোট্ট প্রাণী, তোমাদেরকে না দেখতে পারে, তোমরা মারা যেতে পারো, তাড়াতাড়ি গর্তে ঢুকো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এই কথাটা শুনে ফেলছে, পিঁপড়ার কথাটা শুনে ফেলছে। শোনার সাথে সাথে ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, পিঁপড়ার কথাটা সুলাইমান নবী বুঝে ফেললেন আর একটা মুস্কি হাসি দিলেন যে আমার রব আমার পিঁপড়ার ভাষা বোঝার যোগ্যতা দান করছে। কি করলেন? একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি কেন দিলেন? এই পিঁপড়ার কথা তো আমি বুঝে ফেলছি, এই পিঁপড়া কিভাবে তার জাতিরে বাঁচাইতেছে। এবার দেখেন সুলাইমান নবী শেষে কি বলে, এটা আজকে আপনাদেরকে বলা উদ্দেশ্য আমার। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي, সুলাইমান নবী বললেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, এই যে আমাকে নেয়ামত দান করলেন, আমি আজকে পিঁপড়ার ভাষা বুঝে ফেললাম। আল্লাহ কত বড় নেয়ামত আমার প্রতি আপনার। মাবুদ, এই নেয়ামত পেয়ে যেন আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি, আরো বেশি তৌফিক দেন যেন আরো বেশি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমার আলোচ্য বিষয় ছিল কি? মুসলিম শাসকের এক নাম্বার গুণ, তিনি যত বেশি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে তত বেশি আল্লাহমুখী হবে, তিনি সবকিছুর কৃতিত্ব দিবে আল্লাহকে। এই দেশ আল্লাহর, এই রাষ্ট্র আল্লাহর, দেশের মালিক আল্লাহ, রাষ্ট্রের মালিক আল্লাহ, এটা আমাদের বিশ্বাস। আলা লাহুল খালকু ওয়াল আমরু, শোনো, সৃষ্টি যার, হুকুম তার। বলেন সৃষ্টিকার, তো হুকুম হবে কার? আমাদের দেশে স্লোগান শিখায় জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যাদের থাকবে ঈমান চলে যাবে, এটা সঠিক বিশ্বাস না। অনেকের গেঞ্জির পিছনে লেখা থাকে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের বিশ্বাস সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। তাহলে বলেন দেশ কার? আমরা কার? তাহলে আমরা চলবো, হুকুম হবে কার? তাহলে আমরা কার? হুকুম হবে কার? মানুষের কোনো হুকুম হবে না। মুসলমানের বিশ্বাস আমরা আল্লাহর, আমাদের উপর হুকুমও চলবে আল্লাহর। তাহলে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হোক জমিন, এটা কি চান? আসলে চান সবাই? আল্লাহ আমাদেরকে জমিন ইসলাম প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। তাহলে মুসলিম শাসকের এক নাম্বার গুণ আল্লাহমুখী হওয়া। কয় কাজের যোগ্যতা রাখে ভুলে গেছেন? মাশাআল্লাহ। এবার আমরা গুণ জানতেছি। এক নাম্বার গুণ আল্লাহমুখী হওয়া। মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 23 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরা সদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানাইলাম। ফাহকুম বাইনান নাসি বিল হক,
আপনি মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করেন। হে দাউদ, আমি আপনাকে জমিনে খলিফা বানাইলাম, আপনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আপনি মনের কথা শুনেন না, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের মনের কথা শুনবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার মনের কথা শোনেন, এটা আপনাকে পথভ্রষ্ট করে দিবে। আল্লাহ একজন নবীরে এই কথা বলতেছে, আপনি মনের কথা শুনবেন না, আমি আল্লাহ যেমনি বলছি এটা করেন। আপনি আপনার মন কি বলছে এটা কখনো শুনেন না, আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন। এই জন্য আমি আপনাকে খলিফা বানাইছি। তাহলে বলেন তো, মুসলমানদের প্রতিনিধি যিনি হবে, আল্লাহর পক্ষ থেকে যিনি দায়িত্বশীল হবে, তার কাজ হবে আমাদের উপর কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ। এটা তার 2 নম্বর গুণ। মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, একবার আরবের একটা সম্ভ্রান্ত গোত্র আছে, মাকজুমি গোত্র। এই মাকজুমি গোত্রের এক মেয়ে চুরি করছে, মেয়ের নাম ফাতেমা। মেয়ের নাম কি? আমাদের নবীজির মেয়ের নাম কি? আর যে মেয়েটা চুরি করছে তার নামও কি? ফাতেমা। আবার সম্ভ্রান্ত বংশের মেয়ে। সম্ভ্রান্ত বংশের মেয়ে ফাতেমা চুরি করার কারণে বড় বড় নেতা যারা, তাদেরকে বিষয়টা ভাবিয়ে তুললো। হাদিসের ভাষ্য, কদ আহাম্মাতহুম, বিষয়টা ভাবিয়ে তুললো নেতাদেরকে যে ফাতেমা সম্ভ্রান্ত বংশীয় মেয়ে চুরি করলো, এখন তো কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা হবে। কি কাটা হবে? হাত। এখন বড় বড় নেতারা পরামর্শ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু কথা বইলা আইনটা একটু শিথিল করা যায় কিনা দেখি, অর্থাৎ হাত না কাইটা একটু শাস্তিটা কম হোক, যেহেতু সম্ভ্রান্ত বংশীয় একটা মেয়ে। যেমন আমাদের দেশে গরিব মানুষ চুরি করলে এটার নাম হয় চোর, ধনীরা চুরি করলে এটার নাম হয় অর্থ পাচার। বুঝেন নাই কথা? আপনারা বুঝেন নাই আসলে। গরিব চুরি করলে কি হয়, আর ধনীরা চুরি করলে এটার নাম হয় অর্থ পাচার। না, এটার নাম কিসের অর্থ পাচার? চোর। এটার নাম কি? অর্থ পাচার। মানে চুরি কইরা, টাকা চুরি কইরা পাঠাইছে, এমনি বলবেন অর্থ পাচার, মানে সম্মান সূচক বাক্য। অর্থ পাচার মানে চুরি, লেখে অর্থ পাচার। অর্থ পাচার কেলেঙ্কারিতে অমুকে না, লিখবেন চুরির ঘটনায় অমুকে এইভাবে জেলখানায় গেছে, লেখা অর্থ পাচার। তো গরিবে চুরি করলে এটার নাম হয় চুরি, ধনী চুরি করলে হয় অর্থ পাচার। যেমন গরিবে সুদ খাইলে হয় নাম হয় সুদ, আর ধনী মানুষ সুদ খাইলে হয় ইন্টারেস্ট। কি আজীব কথা! আর ইন্টারেস্ট ইংরেজি বললে একটা স্মার্টনেস কাজ করে। সম্ভ্রান্ত বংশীয় মেয়ে চুরি করছে, তার নাম ফাতেমা। নেতারা পরামর্শ করতেছে যে একটু শাস্তিটা শিথিল করা যায় কিনা। কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে হবে শাস্তি শিথিল করার ব্যাপারে। বড় বড় সাহাবীদেরকে আইনা বিষয়টা জানাইছে, আবু বকর, ওমর, তাদেরকে জানাইছে। জানানোর পর সাহাবীরা বলতেছে, আমরা পারবো না এই বিষয়ে কথা বলতে নবীর সাথে। একজন আছে নবীর সাথে কথা বলতে পারে। কয় কে? কয় নবীজির নাতি, পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ। তাকে নবী খুব ভালোবাসে, আর নবীজি যেহেতু উসামারে ভালোবাসে, সেই হিসাবে নবীজির একটা দুর্বলতা আছে উসামার ব্যাপারে। ছোট্ট মানুষ, নাতি। আর সাধারণত দেখবেন আমরাও বর্তমান জামানায় উল্টা পাল্টা কিছু করলে নাতি নাতনিদেরকে নানা দাদার কাছে পাঠায় দেয়, তুই গিয়ে একটু বুঝা তোর দাদারে, তোর নানারে, কারণ আমরা ভয়ে কিছু বলি না। তো সবাই পরামর্শ করে কি করা যায়, নবীর কাছে কারে পাঠানো যায়? নবীর নাতি উসামাকে পাঠাবো। হাদিসের ভাষ্য, মাইয়াস্তারিকু আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। এই ব্যাপারে নবীর সামনে যাওয়ার দুঃসাহস একজনের আছে, সে হলো উসামা। উসামা ছাড়া অন্য কেউ পারবে না। কেন? উসামারে নবী খুব ভালোবাসে। নবীজি ছোট্টবেলায় উসামারে রানের উপর বসায়া হাসান হুসাইন দুইজনকে জড়ায়া ধরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামহুমা, আল্লাহ এই দুইজনকে আমি খুব মায়া করি, আপনিও তাদেরকে মায়া করেন। বুখারী 6003 নম্বর হাদিস আছে। তো তাদের একজনকে উসামা। এবার মুরব্বী সাহাবীরা হযরত উসামাকে ডাকছে, উসামা একটু এদিকে আসো। তুমি কি? তুমি একটু নবীর কাছে যাবা। যাওয়ার পর ওই সম্ভ্রান্ত বংশীয় একটা মেয়ে ফাতেমা চুরি করছে, একটু নবীজিরে দেখো না, বইলা শিথিল করা যায় কিনা আইনটা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। যাওয়ার পর নবীজিকে বলতেছে, আপনার সাথে আমি একটু কথা বলতাম। নবীজি বললেন, বলো কি বলবা। নবীজি খুব ভালোবাসে, মায়া করে। তো দাদার সামনে নাতি কথা বলবে। এখন বলতেছে, একটা মেয়ে ফাতেমা নাম, সম্ভ্রান্ত বংশীয় মেয়ে, মেয়েটা চুরি করছে। আচ্ছা, এখন কি বলতে চাও? বিচারে তো হাত কাটা হয়,
একটু কি শিথিল করা যায় না বিচারটা? একটু ছোট্ট ছোট্ট শাস্তি দেওয়া যায় না? নবীজি বললেন, উসামা তুমি নিজে থেকে আসো নাই, কেউ পাঠাইছে তোমারে। আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর আইনের ব্যাপারে আমারে সুপারিশ করতেছো উসামা? বাংলাটা আবার মনে রাখেন কি বলে, উসামা আল্লাহর আইন শিথিল করার ব্যাপারে আমাকে তুমি সুপারিশ করছো? আবার বলছি, উসামা তুমি কি আল্লাহর আইন শিথিল করার ব্যাপারে আমারে সুপারিশ করতেছো? আমি জানি তোমারে কারা পাঠাইছে, চলো। নবীজি হযরত উসামাকে নিয়ে বাহিরে আসলেন, সবাই দাঁড়ায় রয়েছে, সবার সামনে নবী দাঁড়ায় একটা ভাষণ দিলেন, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ভাষণ। নবীজি বললেন, শোনো, তোমরা উসামারে পাঠাইছো সম্ভ্রান্ত বংশীয় ফাতেমার শাস্তির বিধান একটু শিথিল করার জন্য। আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, আজকে যদি আমি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম। তোমরা আসছো কোন সম্ভ্রান্ত বংশীয় ফাতেমাকে নিয়ে, আমি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমার কন্যা ফাতেমা, সেই পরিচয় আমি দেখতাম না, কারণ বিধানটা আল্লাহর, আল্লাহর বিধান শিথিল করার প্রশ্নই আসে না, এটা করাই যাবে না। এটার নাম ইনসাফ। কি নাম? ইনসাফ। মাশাআল্লাহ, এই পোস্টারেও লেখা আছে সুশাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন। আমাদের মানিকগঞ্জের পীর সাহেব, আলহামদুলিল্লাহ, ওনাদের মতো ভালো ভালো মানুষরা যদি এগিয়ে আসে, মাঠে ময়দানে এসে কাজ করে, আমরা আশাবাদী দেশের মানুষ ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। তাহলে মুসলিম শাসকের 1 নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া, 2 নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করে সংশোধনের পথে চলা। সুবহানাল্লাহ। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করে সৎ পথে চলা। এটার 2টা আরবি আছে, ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলা। অন্যায়ের পথ পরিহার করে, ফাসাদের পথ পরিহার করে ইসলাহ তথা সংশোধনের পথে চলা। তাহলে একটা হলো ইফসাদ আর একটা ইসলাহ। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, উনি ইফসাদের পথ পরিহার করবে। ইফসাদ মানে দেশে নৈরাজ্য সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই বিশৃঙ্খলা সৃষ্টির পরিবর্তে ইসলাহ তথা সংশোধনের পথে চলা, এটা মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। সূরা আরাফের 42 নম্বর আয়াত, এই আয়াতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যাবে তাওরাত কিতাব আনার জন্য, আল্লাহ তাআলা বললেন, মুসা নবীকে আমি 30 দিন ইতিকাফের জন্য নির্বাচন করলাম। মুসা নবী 30 রাত তুর পাহাড়ে ইতিকাফ করবে, তারপর তারে আমি তাওরাত কিতাব দিয়ে দিব। আল্লাহ বলেন, 30 রাতটাকে আমি আবার 10 দিয়ে 40 বানায়া দিলাম। কোরআনের ভাষা হলো ওয়া আদনা মুসা 30 লাইলা, আমি মুসা নবীকে 30 রাতের ওয়াদা করলাম। ফাতমাবনাহা বিআশরিন, এরপরে আরো 10 দিয়ে এটাকে পূর্ণ করলাম। 30 আর 10 কত হয়? 40। এই 40 রাত তিনি ইতিকাফ করবে, তারপর তারে আমি তাওরাত কিতাব দিয়ে দিব। এখন একটু বুঝেন, মুসা নবী যে জাতিকে ছেড়ে চলে আসবে তাওরাত কিতাব নেওয়ার জন্য, এখন জাতির দায়িত্ব পালন করতে হবে একজন। মুসা নবী তখন তার ভাই হারুন নবীকে দায়িত্ব দিলেন, কি বললেন দেখেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। মুসা নবী তার ভাই হারুনকে বললেন, উখলুফনি ফি কওমি, আমার অবর্তমানে আমার জাতির উপর আপনি আমার প্রতিনিধি হবেন, আপনি দায়িত্ব পালন করবেন। সাথে সাথে বললেন, ওয়া আসলিহ, আপনি সংশোধনের পথে চলবেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে আপনি তাদের পথে অনুসরণ করবেন না। মুসা নবী তার ভাই হারুনকে বললেন, আপনি ইসলাহের পথে চলবেন, সংশোধনের পথে চলবেন, যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পথে আপনি চলবেন না। তো যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে প্রতিহত করা, এটাও ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ হবে, এই রাষ্ট্রের মধ্যে যারা বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করে, যারা ক্ষমতার অপব্যবহার করে, যারা নামে মাত্র কিছু
ভয়ঙ্কর চরিত্র ব্যবহার করে মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের অর্থ লুণ্ঠন করে, যারা মানুষের অধিকার খর্ব করে, তারা হলো দেশে নৈরাজ্য সৃষ্টিকারী। এই তাদেরকে প্রতিহত করে ইসলাহ তথা এই দেশকে সংশোধন করা যায় যেভাবে, এই পথে চলবে মুসলিম শাসকের। এটা 3 নাম্বার গুণ। তিনি দেশকে সুন্দর করবে, বিশৃঙ্খলা আর নৈরাজ্যতা থেকে দেশকে হেফাজত করবে। এটা মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। তাহলে কি শিখলাম? ইসলাহের পথে চলবে, ইফসাদের পথ পরিহার করবে, সংশোধনের পথে চলবে, আর নৈরাজ্যের পথ পরিহার করবে। যারা নৈরাজ্য সৃষ্টি করে তাদেরকে দমন করবে। কয় নাম্বার গুণ হলো? 3। 4 নাম্বার গুণটা একটা সুন্দর বাংলা, একটু আমার সাথে সবাই বলেন, বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। মুসলিম শাসকের 4 নাম্বার গুণ শিষ্টের লালন, দুষ্টের দমন। সহজ বাংলা, ভালোকে লালন করা, খারাপকে দমন করা। না, আমাদের দেশে একটু চিন্তা করেন, সম্পূর্ণ উল্টা। আমাদের দেশে খারাপ যারা তাদেরকে লালন করা হয়, আর ভালোদেরকে দমন করে ভিতরে আপনার ঢুকানো হয়। খারাপকে লালন করা হয়, ভালো মানুষকে দমন করা হয়। অথচ নিয়ম ছিল ভালোকে লালন করা, খারাপকে দমন করা। মুসলিম শাসকের 4 নাম্বার বৈশিষ্ট্য শিষ্টের লালন, দুষ্টের দমন। ভালোকে লালন করা আর দুষ্টকে দমন করা, এটা 4 নাম্বার বৈশিষ্ট্য। সূরা কাহফ 83 থেকে 92 নম্বর আয়াত। এই আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আলোচনা করছে। জুলকারনাইন বাদশার ঐতিহাসিক 2টা সফরের কথা বলছে। মনে রাখবেন, তার সফর মোট 3টা। জুলকারনাইন বাদশার বৈশ্বিক সফর মোট কয়টা? 3টা। এই 83 থেকে আপনার 92 নম্বর আয়াত পর্যন্ত 2টি সফর, এরপরে আবার 97 নম্বর আয়াত পর্যন্ত 3 নম্বর সফর। কিন্তু আমার আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক হলো 83 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত 2টি সফর। আমাদের 4 নম্বর আলোচনা চলতেছে, শিষ্টের লালন, দুষ্টের দমন। জুলকারনাইন বাদশা এমন এক বাদশা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব উপকরণ দান করছে। 16 নম্বর পারায় তার সম্পর্কে আলোচনা আছে। 16 পারার একদম প্রথম পৃষ্ঠার শেষে ওই সূরা কাহফের 83 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, আর 2 নম্বর পৃষ্ঠায় লম্বা আলোচনা। যাদের ঘরে কোরআনের বাংলা অনুবাদ আছে দেখবেন, মজা পাবেন। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 16 পারা 1 নম্বর পৃষ্ঠার একদম শেষের লাইনটা দেখবেন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বাস 1 নম্বর পৃষ্ঠা শেষ। এরপরে 2 নম্বর পৃষ্ঠা শুরু, ইন্না মাক্কাদনা লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। এটা 2য় পৃষ্ঠা শুরু। এখন আসেন কি বলে আল্লাহ। নবীজিকে বলতেছে, নবী আপনাকে জুলকারনাইন বাদশা সম্পর্কে মানুষ জিজ্ঞাসা করবে, আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি জুলকারনাইন বাদশা কে। এবার আল্লাহ বলেন, ইন্না মাক্কাদনা লাহু ফিল আরদ, আমি পৃথিবীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছি, সারা দুনিয়াতে। সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সবকিছুর উপকরণ দান করেছি। উপকরণের ব্যাখ্যা হলো, জুলকারনাইন বাদশা যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই উপকরণ আল্লাহ ব্যবস্থা করে দিতেন। কারণ পুরো পৃথিবী সফর করবে আপনার। এখন খালি একটু মনে রাখেন, তার প্রথম বৈশ্বিক সফরটা হয়েছে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে। কোন প্রান্তে? দ্বিতীয় সফরটা হলো পৃথিবীর একদম পূর্ব প্রান্তে। একটা হলো সূর্য অস্ত যাওয়ার স্থানে, আরেকটা সূর্য উদয় স্থলে। বাস এইভাবে সহজে মনে রাখবেন, একটা সফর সূর্য অস্ত গিয়েছে যেখানে, আরেকটা হলো যেখান থেকে সূর্য উদয় হয়। জুলকারনাইন বাদশা সফরের উদ্দেশ্যে রওনা করলেন, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছেন। যাইতে যাইতে তিনি পৌঁছে গেলেন পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে। কোরআনের ভাষা হলো, জুলকারনাইন বাদশা যাইতে যাইতে তিনি পৌঁছে গেলেন কোথায়? এমন জায়গায়, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতি ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা, তিনি গিয়ে দেখলেন সূর্যটা যেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে ডুবে যাচ্ছে। সূর্যটা সেখানে জুলকারনাইন বাদশা পৌঁছে গেলেন। কিসের মধ্যে? একটা জলাশয় যুক্ত কাদা, অথবা বলতে পারেন কাদাযুক্ত জলাশয়, মানে কঠিন অন্ধকার, আবার কাদাযুক্ত, আবার পানি মিশ্রিত, এমন একটা জায়গায় সূর্যটা ডুবতেছে। সেখানে উনি পৌঁছে গেলেন। কোন বাদশা? জুলকারনাইন। ওয়াওয়াজাদা ইনদাহা কওমা, তিনি একটা জাতি পাইলেন সেখানে। সেই জাতির উপর আল্লাহ
জুলকারনাইন বাদশার ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন, তিনি তাদের উপর ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তাদের বাদশা জুলকারনাইন। এবার জুলকারনাইন বাদশা তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদেরকে দাওয়াত দেওয়ার সময় এবার আল্লাহ বলে দিলেন, ও বাদশা শোনেন, কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও বাদশা জুলকারনাইন, এই যে জাতির কাছে আসলেন, তাদের ব্যাপারে আপনার দুটি অপশন আছে। হয়তো আপনি তাদেরকে শাস্তি দিবেন, না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কিছু গ্রহণ করবেন। আমি আল্লাহ আপনাকে ক্ষমতা দান করলাম। জুলকারনাইন বাদশা বলতেছে, আল্লাহ আমি তাদের ব্যাপারে দুটি বিষয় গ্রহণ করব। এক, আমার দাওয়াত শোনার পর যারা ভালো হবে তাদেরকে আমি লালন করব। আমার দাওয়াত পাওয়ার পরেও যারা জালেম থাকবে, যারা জুলুম করবে, ওদেরকে আমি দমন করব। আমার আলোচ্য বিষয় মনে আসেনি? মুসলিম শাসকের 4 নাম্বার গুণ, ভালোকে লালন করা, দুষ্টকে দমন করা। বাদশা জুলকারনাইন বলে দিলেন, আল্লাহ ওরা যদি জুলুম করে, আমি সঠিক কথা বলার পরেও তবে ওদেরকে আমি দমন করব। আর যদি ওরা আমার কথা শুনে, তাহলে আমি তাদেরকে লালন করব, সুন্দর ব্যবহার করব। তো জুলকারনাইন বাদশা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জুলকারনাইন বাদশা ওইটা জানায়া দিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবু। আল্লাহ যে ব্যক্তি জালেম হবে, যে ব্যক্তি জুলুম করবে, আমি তাকে অবশ্যই শাস্তি দিব। যে জুলুম করবে আমি তাকে শাস্তি দিব। এরপরে আছে ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা। আর যে ব্যক্তি ঈমান আনবে, নেক কাজ করবে, তার জন্য উত্তম প্রতিদান রয়েছে, তার জন্য উত্তম প্রতিদান। আমিও তার সাথে ভালো ব্যবহার করব, আর মৃত্যুর পর আল্লাহ আপনাদের প্রতিদান দিবেনই। সুবহানাল্লাহ। কি শিখলাম? মুসলিম শাসকের 4 নাম্বার বৈশিষ্ট্য, ভালোকে লালন করা, দুষ্টকে দমন করা। এজন্য আমাদের দেশে এমন শাসক দরকার, মানিকগঞ্জে এমন ব্যক্তি দায়িত্বশীল দরকার, যিনি ভালো মানুষগুলাকে লালন করবে, খারাপগুলাকে দমন করে এই দেশকে, এই এলাকাকে একটা সুন্দর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করবে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য, এমন কাউকে আমাদের প্রতিনিধি বানানো। এটা কি প্যান্ডেলের নিচে ঠিক, না বাহিরেও ঠিক? আল্লাহ আমাদেরকে সব জায়গায় ঠিক ঠিক বলার এবং ঠিক থাকার তৌফিক দান করেন। আমরা বড় আজীব, আমরা রেডিমেড ঠিক আছে। এখানে আবার যদি আইসা আরেকজন কথা বলে, বলবে এটাও ঠিক, আর আমি যা বললাম এটাও ঠিক। আইসা যদি মনে করেন একজন দুর্নীতিবাদ কেউ কিছু বলে, বলবে এটাও ঠিক। তো সব ঠিক হয়ে কেমনি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা হলো জুলকারনাইন বাদশার কোন পাশের সফর? পশ্চিম। আরেকটা সফর হয়েছে একদম পূর্ব পাশে, সেখানেও সেম ঘটনা। সেখানে বাদশা জুলকারনাইন যখন গেছে পূর্ব পাশে, যাওয়ার পর একটা জাতি পাইছে। এই জাতি বড় আজীব জাতি। এরা যে ঘরের ভিতরে থাকতে হবে এই বুদ্ধি তাদের মাথায় নাই। এরা রৌদ্রের মধ্যে বইরা থাকে। এদের যে ছায়া নিতে হবে, এই ছায়া নেওয়ার যোগ্যতা তাদের নাই। এরা রৌদ্রের মধ্যেই কাটায় দিতেছে। আবার পোশাক পরিচ্ছদের ব্যাপারে তাদের কোনো খেয়াল নাই। জুলকারনাইন বাদশা সেখানে যাওয়ার পর দেখলেন তারা আল্লাহর নাফরমানি করে। তাদেরকে বুঝাইলেন ছায়ার উপকারিতা, তাদেরকে ঘর বাড়ির উপকারিতা বুঝাইলেন। তাদের ব্যাপারেও তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমার কথা যারা শুনবে ওদেরকে লালন করব, আর যারা আমার কথা শোনার পরেও জালেম হবে ওদেরকে আমি দমন করব। তাহলে দুইটা সফর থেকে আমরা জানলাম, পূর্ব পশ্চিমের সফরে তার সিদ্ধান্ত ছিল ভালোকে লালন করা আর খারাপকে দমন। এটা কয় নাম্বার কাজ মুসলিম শাসকের? মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলে। কার জন্য? বিষয়টা এমন না যে আমি আগে আমারটা ঠিক করি, আগামী 5 বছর খালি আমি ঠিক করবো আমার পকেট, এরপরে যদি আরো থাকি কিছুদিন তাহলে জনগণেরটা একটু চিন্তা করবো। বিষয়টা এমন না, কিন্তু জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। এটা হলো কয় নাম্বার বৈশিষ্ট্য? 5 নাম্বার বৈশিষ্ট্য এটা মুসলিম শাসকের। এই কথাটা আছে জুলকারনাইন বাদশার ওই যে 3 নাম্বার সফরে। আমি বলছি না সফর কয়টা? মোট 3টা। 2টা সফর থেকে পাইলাম 4 নাম্বার গুণের দলিল, আর 5 নাম্বার গুণ হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। এই দলিলটা পাবো আমরা সূরা কাহাফের 93 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত, মানে জুলকারনাইন বাদশার 3 নাম্বার সফর। এবার আসেন 3 নাম্বার সফরটা কোন দিকে হয়েছে? কোরআনে সফরের কথা আছে, কিন্তু 3 নাম্বার সফরটা কোন দিকে হয়েছে এটা নাই। তাহলে এই জায়গাটা তথ্য মনে রাখবেন। বাদশা জুলকারনাইনের বৈশ্বিক সফর কয়টা কোরআনে আসছে? 2টা। কোন দিকে এটাও আছে। আর 3 নাম্বার সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে এটা কোরআনে নেই।
তবে মুফাসসিরিনে কেরাম লেখছেন যে 3 নাম্বার সফরটা তার হয়েছে উত্তর দিকে। এটা মুফাসসিরে কেরামের অভিমত। তারা ক্যালকুলেশন করে বলেছেন যে তার 3 নাম্বার সফরটা হয়েছে উত্তর দিকে, রাশিয়ার আশেপাশে। সুবহানাল্লাহ। কোন দিকে? উত্তর দিকে, রাশিয়ার আশেপাশে তার সফরটা হয়েছে। তো এই 3 নাম্বার সফরে কি ঘটনা ঘটছে? যুলকারনাইন বাদশা সফর করতে করতে পৃথিবীর উত্তর প্রান্তে চলে গেলেন। সেখানে যাওয়ার পর এক জাতি পাইলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। যে জাতি যুলকারনাইন বাদশার কথা বুঝে না, আর বাদশা যুলকারনাইনও তাদের ভাষা বুঝে না। আর আমি আগেই বলছি, যুলকারনাইন বাদশা যেখানে গেলে যা প্রয়োজন আল্লাহ সাথে সাথে ব্যবস্থা করে দিতেন। এখন যেহেতু তিনি তাদের ভাষা বুঝে না, তাহলে এটাও তো তার দরকার। আল্লাহ একজন দুভাষীর ব্যবস্থা করে দিতে, যে দুভাষী তাদের ভাষাও বুঝে, বাদশা যুলকারনাইনের ভাষাও বুঝে। একজনের মধ্যস্থতায় বাদশা ওই জাতির সাথে কথা বলা শুরু করছে। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা, তিনি ইশারায় কথা বলছে। ইশারায়। আর ইশারায় কথা কিভাবে? যে আল্লাহ তাআলা তাদেরকে আর যুলকারনাইনকে এমন একটা যোগ্যতা দিতে, তাদের ভাষা যেহেতু বোঝা যাচ্ছে না, ইশারায় কথা বলা শুরু করলেন, তারাও কথা বললেন। তাহলে বাদশা কথা বলছে 2 পদ্ধতিতে, হয়তো এক দুভাষীর মাধ্যমে অথবা ইশারায়। এখন আসেন সেটা কোন জায়গা? আল্লাহ তাআলা বলেন, ওই জাতি যুলকারনাইন বাদশাকে বলল, বাদশা আপনি তো আমাদের বাদশা, আপনার কাছে একটা অভিযোগ আছে আমাদের। কি অভিযোগ? ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। বাদশা এই যে 2টা পাহাড় দেখতেছেন, এই 2 পাহাড়ের ওই পাশে 2টা জাতি আছে। একটা হলো ইয়াজুজ আর একটা হলো মাজুজ। এই 2 জাতি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, তারা অন্যায় করে। আমাদের ঘর বাড়ির উপর তারা লুটতরাজ চালায়। রাতের বেলা ঈশা আমাদের ঘর বাড়ির সমস্ত সম্পত্তি তারা ছিনতাই করে নিয়ে যায় প্রায় সময়। এক জাতির নাম ইয়াজুজ আর একটা নাম মাজুজ। শুনছেন নি ইয়াজুজ মাজুজের কথা? এই সেই জাতি। এখন তারা বলতেছে, বাদশা আপনার কাছে আমাদের একটা আবদার, আপনি এই 2টা বড় বড় পাহাড়ের মাঝখানে একটা দেয়াল নির্মাণ করে দেন, যেন ইয়াজুজ মাজুজ এই পাশে আসতে না পারে। আপনি টেনশন করেন না, দেয়াল নির্মাণ করার জন্য টাকা পয়সা যা যা লাগবে, অর্থের প্রয়োজন, আমরা আপনারে দিমু। দেখেন কি বলে, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাদশা আমাদের মাঝে আর ইয়াজুজ মাজুজের মাঝে যে দেয়ালটা করবেন, যদি কোনো অর্থের প্রয়োজন হয় বললেন, আমরা আপনাকে ট্যাক্স দিব, কর দিব। আপনি বাদশা মানুষ, যদি কিছু না দিই হয়তো করে দিবেন না। বাদশা জবাব দিলেন, মা মাক্কাদনি ফিহি রাব্বি খায়রুন। আল্লাহ আমাকে যা দান করেছেন, যে ক্ষমতা দিয়েছেন, এটা অনেক উত্তম। আল্লাহ আমাকে প্রচুর দিয়েছেন, আর এগুলা দিয়েছেন তোমাদের জন্য খরচ করার জন্য। তোমরা কিচ্ছু দিতে হবে না, শুধু আমার একটু সহযোগিতা করতে পারবা? বাচ্চা কি সহযোগিতা? ওই যে ওখানে লোহার পাত আছে, এই পাতগুলাও তোমাদের অর্থের প্রয়োজন নাই, এটাও আল্লাহ ব্যবস্থা করে দিবে। লোহার পাতগুলা তোমরা বহন করে 2 পাহাড়ের মাঝখানে রেখে দিবা, এতটুকু পারবা? এটা কোনো ব্যাপার না, শক্তিশালী জাতি তো। কোরআনের ভাষা, ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা আমাকে একটু সহযোগিতা কইরো, একটু শক্তি খরচ কইরা। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর তাদের মাঝে আমি একটা প্রাচীর নির্মাণ করে দিব। তো বাদশা বলে দিলেন। বলে দেওয়ার পর লোহার পাত নির্মাণ করলো। এই লোহার পাত আইনা 2 পাহাড়ের মাঝখানে রাখছে। খুব ভালো করে শুনলেন, 2 পাহাড়ের মাঝখানে রাখার পর লোহার পাত হয়ে গেল 2 পাহাড়ের একদম মিডল পর্যন্ত। কোরআনের ভাষা, হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইন, 2 পাহাড়ের একদম উঁচু স্থান পর্যন্ত আপনার লোহার পাতের দেয়াল নির্মাণ হয়ে গেল। এবার কথা হলো, আপনার লোহার পাত থাকলে তো হবে না, ইয়াজুজ মাজুজ যে শক্তিশালী, আইসা ধাক্কা দিলেই পড়ে যাবে। বাদশা বললেন, এক কাজ করো, তোমরা আগুন জ্বালাও। আগুন কি জ্বালাও? আগুন জ্বালাও। আগুনের মধ্যে তোমরা বাতাসের ব্যবস্থা করো। এটার উপর গবেষণা করে বর্তমান কামারের কাজ করে না, ওই যে দা লোহা আপনার কুড়াল বানায়, এই কামারের যে শিল্পটা, সেটা ওখান থেকে আসছে। তোমরা আগুনের মধ্যে বাতাস দাও, উনফুখু কলানফুখু ফিহা, তোমরা আগুনের মধ্যে বাতাস দাও। প্রচুর বাতাস দিলেন, সেখানে তিনি সীসা বা তামা গলাইলেন। গলানোর পর সেই গলিত মেডিসিনটা লোহার পাতের উপর তিনি দিয়ে দিলেন। ওই মেডিসিন লাগার পর একটা মজবুত প্রাচীর নির্মাণ হয়ে গেল। ইয়াজুজ মাজুজ আর চাইলেও এ পাশে আসতে পারে না। এইভাবে বাদশা জনগণের জন্য নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ প্রাচীরের ব্যবস্থা করে দিল। তাহলে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, এটা হলো মুসলিম শাসকের 5 নাম্বার গুণ, বৈশিষ্ট্য।
আর আমাদের মুসলিম শাসক যিনি হবে তিনি তো আমাদের টাকাটাই আমাদের উপর খরচ করবে, আমাদের টাকাই তো আমাদের উপর খরচ করবে। আমাদের ট্যাক্স, গাড়ির ট্যাক্স, বাড়ির ট্যাক্স, খাজনা, এইগুলাই তো জনগণের উপর খরচ করবে। অতএব মানুষেরটা মানুষের উপর খরচ করবে। এখানে কোনো কৃপণতা করা যাবে না, বলা যাবে না প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ যাবে, তবে যেই ঘর 7,000 টাকা করে না দিবে ওই ঘরে বিদ্যুৎ ঢুকবে না। কেন ভাই? কথার কথা, 7,000, 5,000, ঘর প্রতি 5,000 দেওয়া লাগবে কেন? খাম্বা উঠবে না কেন? উঠবে না। এটা কারা খায় জানেন? যে পাতি নেতারা খায়, এলাকার যারা হোমলা চুমলা, এটা তারা খায়। এখন বলবে হুজুর কথাটা কারে বললো? যারা খায় তারে বলছি। যদি বলেন হুজুর আমি খাই, তো আপনারই বলছি, আপনি খায়েন না, এটা না যায়, এটা হারাম। কয় নাম্বার গেল? 5 নাম্বার। তাহলে 4 নাম্বার ভালোকে লালন, খারাপকে দমন। 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। 6 নাম্বার জাতির জন্য কিছু করতে পেরে সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া। সুবহানাল্লাহ। 6 নাম্বার গুণ, জনগণের জন্য কিছু করতে পেরে সমস্ত কৃতিত্ব কাকে দেওয়া? আবার জনগণের জন্য কিছু করলে কৃতিত্ব কাকে দেওয়া? ভাই, আল্লাহ আমাকে দিয়ে আপনাদের খেদমত করিয়েছে, আল্লাহ আমাকে দিয়ে ব্রিজটা করিয়েছে, আল্লাহ আমাকে দিয়ে আপনাদের এলাকার এই কাজটা করিয়েছে, এই সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া। দলিল সূরা কাহফের 98 নম্বর আয়াত। জুলকারনাইন বাদশাহ ওই যে দেয়াল নির্মাণ করে দিল, এখন সবাই প্রশংসা শুরু করছে। কারা? ওই জাতি। আপনি মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছেন। বাদশাহ জুলকারনাইন জবাব দিলেন, না, আমার এত প্রশংসা করো না, হাদা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে রহমত, দয়া, অনুগ্রহ, তাই আমি তোমাদের জন্য কিছু করতে পারছি। সমস্ত কৃতিত্ব আল্লাহর, আল্লাহর প্রশংসা করো। সুবহানাল্লাহ। তাহলে 4, 5, 6 নাম্বারটা মনে রাখবেন। 4 ভালোকে লালন, খারাপকে দমন। 5 নাম্বার অকাতরে বিলিয়ে দেওয়া। 6 নাম্বার জাতির জন্য কিছু করতে পারলে কৃতিত্ব আল্লাহকে দেওয়া। আর এই দলিলটা আমরা নিচে থেকে 16 পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে, 2 নাম্বার 3 নাম্বার পৃষ্ঠায় গিয়ে আলোচনাটা শেষ হবে। সূরা কাহফের 83 থেকে একদম 98 নম্বর আয়াত পর্যন্ত 4, 5, 6 নাম্বার গুণের দলিল। 7 নাম্বার গুণ, মুসলিম শাসকের 7 নাম্বার বৈশিষ্ট্য, তিনি, এটা আমার সাথে 2-3 বার বলেন, বলেন, ঘুষ গ্রহণ করবে না। আবার বলেন, আরো জোরে বলেন। কয় নম্বর বৈশিষ্ট্য? 7। সূরা নামলের 35-36 নম্বর আয়াতে আছে। সূরা নামল 35-36 নম্বর আয়াত। এই আয়াতে আছে, রানী বিলকিসকে সুলাইমান নবী চিঠি পাঠাইছে, রানী তাড়াতাড়ি আমার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আল্লাহর বিধান মেনে নাও। রানী বিলকিস তার শক্তিশালী বাহিনীর সাথে পরামর্শ করছে কি করা যায়। শক্তিশালী বাহিনী বলল, রানী আপনি আমাদেরকে যা বলবেন আমরা সেটাই করব। রানী বলল, আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমরা পরামর্শ দাও, আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কিছু করি না। তখন তারা বলল, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, রানী আপনি টেনশন করেন না, আমরা শক্তিশালী, সুলাইমান নবী আসুক আমগোর সাথে লাগুক, ফাটায় ফেলবো। কারা বললো এটা? জনগণ। রানী বলল, সবাইরে হুমকি দিয়ে কাজ হয় না, চুপচাপ শোনো। রানী বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, সুলাইমান নবী এমন বাদশা কোন এলাকায় যদি যায়, ওই এলাকার নেতাদেরকে অপদস্থ করে ছাড়ে, আর অন্য যারা আছে তাদের উপর ক্ষমতা প্রতিষ্ঠিত করে, আর খারাপ মানুষগুলাকে এলাকা থেকে বের করে দেয়। এই বাদশা হলেন সুলাইমান নবী। এই বাচ্চা হলেন কোন নবী? সুলাইমান। অতএব আমাদের এলাকায় যদি আইসা আসে, আফসাদুহা, এলাকাকে একদম তছনছ করে দিবে, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, আর এলাকার নেতৃত্বে আমরা যারা আছি, এই যে শিরিক করি, আমরা নিজেদেরকে খোদা বলি, খবর আছে আমগরে আযিল্লা বানায়া ছাড়বে। আযিল্লা মানে অপদস্থ বানায়া ছাড়বে। রানী বলতেছে, দাঁড়াও একটা বুদ্ধি করি। কয় কি? সুলাইমান নবীর কাছে কিছু হাদিয়া পাঠাবো। আসলে এখানে যদিও রানীর কথা হাদিয়া, মুফাসসিরিনে কেরাম লিখছেন এটা রানীর হাদিয়া ছিল না, রানীর মনে মনে নিয়ত ছিল, হাদিয়া পাঠানোর পর যদি গ্রহণ করে তাহলে বুঝবো উনি অত ভালো মানুষ না। আমি তখন বলবো, বাদশা আমারে আপনি ডিস্টার্ব করেন না, আমি আপনাকে ডিস্টার্ব করবো না, আপনি আপনার এলাকা নিয়ে থাকেন, আমি আমার এলাকা নিয়ে থাকি। তাহলে রানীর কথা এটা হাদিয়া, যদিও আসলে ঘুষ। আসলে কি? আমরা এরকম করি, স্যার বিষয়টা একটু খেয়াল রাখেন। তো খেয়াল রাখেন হাতে কি বিষয়টা কি রেখেন, খেয়াল রাখেন। তো ঠিক আছে, খেয়াল রাখেন হাতেটা কি, বাসায় নিয়ে যায়, আপেল কমলা বাচ্চাদের জন্য নিয়ে যায়। তো ঠিক আছে, আমি তো খাওয়াই, তো এটা কি না, এমনি আপনি নিয়েন কিছু।
ভাই আলোচনাটা বোঝার চেষ্টা করেন। ভালো মানুষকে দায়িত্বে আনেন, ভালো মানুষকে দায়িত্ব আনেন, ভালো মানুষদেরকে দায়িত্ব আনেন, বলেন ইনশাআল্লাহ। তো রানী যেই কথা সেই কাজ, রানী হাদিয়া পাঠাইছে। কোরআনের ভাষা, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি হাদিয়া পাঠাবো সুলাইমান নবীর কাছে, দেখি আমি যাদেরকে দিয়ে হাদিয়া পাঠাবো ওই দূতরা কি জবাব নিয়ে ফিরে আসে দেখি। ফালাম্মা জাআ সুলাইমান, রানীর দূতগণ যখন সুলাইমান নবীর কাছে গেছে, দূত রানীর বার্তাবাহকগণ, রানীর প্রেরিত দূতগণ যখন গেছে সুলাইমান নবীর কাছে, যে বাদশা আপনার কাছে তো রানী কিছু হাদিয়া পাঠাইছে। সুলাইমান নবী বললেন, আতুমিদ্দুনানি বিমাল, আমাকে কি সম্পদ দিয়ে সহযোগিতা করতে চাও? আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমারও যা দান করছে এটা অনেক বেশি উত্তম, তোমাদেরকে যা দিছে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ আমারে দান করছে। আমারে কিনতে আসছো? রানীর নিয়ত ছিল এটা যদি গ্রহণ করে তখন বলবো, বাচ্চা আপনি আমার ডিস্টার্ব করেন না, আমি আমার এলাকায় রাজত্ব কায়েম করি, আপনি আপনারটা নিয়ে থাকেন। সুলাইমান নবী যখন ফেরত দিলেন, রানী বুঝতে পারছে না কাজ হবে না। তখন রানী কি করলো? সুলাইমান নবীর কাছে এসে বলল ইন্নী আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমান নবীর সাথে আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করে নিলাম, আমিও মুসলমান হয়ে গেলাম। তাহলে মুসলিম শাসকের 7 নম্বর বৈশিষ্ট্য, উনি ঘুষ গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? তাহলে ঘুষ এটা দুই সিস্টেমে, অনেক সময় হাদিয়া নাম দেওয়া হয় কিন্তু আসলে ঘুষ। আপনি ভালো করে জানেন আসলে কি হাদিয়া না ঘুষ, এটা কিন্তু ভালো করে জানেন, এই জন্য এই ঘুষ গ্রহণ করা যাবে না। 8 নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসকের গুণ, তিনি রক্ষণাবেক্ষণে পারদর্শী হবে। কথাটা এইভাবে, রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হবে। রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হবে, এটা মুসলিম শাসকের 8 নম্বর গুণ। এবং অর্থনীতি বিষয়ে তার যথেষ্ট জ্ঞান থাকবে। সূরা ইউসুফ 55 নম্বর আয়াত, 13 নম্বর পারা, শুরু পৃষ্ঠা। ইউসুফ নবী ওই জামানার বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে দেশের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। কেন? অন্যদেরকে দিলে তারা আমানতের খেয়ানত করবে, আপনার মন্ত্রণালয় একদম খায়া দিবে, কয়দিন পরে কিচ্ছু পাবেন না খুঁজে। তাহলে কি করা দরকার? আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। ইন্নী হাফিজুন আলিমুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আবার আলিমুন, আবার অর্থনীতি সম্পর্কে আলিমুন, আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি বুঝবো রাষ্ট্রের এই অর্থ মন্ত্রণালয়টা, খাদ্য মন্ত্রণালয়টা কিভাবে পরিচালনা করলে আগামী 7 দুগুণে 14 বছর ভালোভাবে চলবে, এটা আমি ইউসুফ নবী ভালো বুঝি। আল্লাহ আমাকে এই জ্ঞান দান করেছেন, অতএব আপনি আমাকে এই খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা আমারে দিয়ে দেন। তাহলে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে। রক্ষণাবেক্ষণ অর্থনীতিতে পারদর্শী। তো রক্ষণাবেক্ষণ মানে খাদ্য মন্ত্রণালয়, আর খাদ্য মন্ত্রণালয়ের সাথে অর্থের সম্পর্ক আছে, কারণ অর্থ খাদ্য দুইটার সম্পর্ক আছে। ওই সম্পর্কে যথেষ্ট জ্ঞানী হতে হবে যে কিভাবে আমাদের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সঠিকভাবে পালন করলে আমাদের আগামী অর্থনীতি সচল থাকবে। এই যোগ্যতা যিনি শাসক হবেন, দায়িত্বশীল হবেন, তার থাকতে হবে। সুদের যোগ্যতা থাকা মানে অর্থনীতিবিদ হওয়া না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার যোগ্যতা যার আছে সে হলো মূলত আসল অর্থনীতিবিদ। মনে রাখবেন, আমি আগেই বলছি শুরুতে, সুদে আরো ফকির হইবেন আগের চেয়ে, আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় আগের চেয়ে আরো ধনী হবেন ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বর রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হওয়া। 9 নম্বর আমানতদার হওয়া। মুসলিম শাসক কিদার হবে? আমানতদার। সূরা নিসা 58 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা যেন আমানত যথাযথ জায়গায় রাখো। দেখেন এরপরে বলছে, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা। দেখেন তো আমানতের কথাটার সাথে সাথে আল্লাহ বিচারের কথা আনছে। কেন? শোনো, বিচার ব্যবস্থা পালন করতে গিয়ে আমানতটা রক্ষা কইরো, কারণ তুমি একজন শাসক, তোমার দ্বারা যেন আমানতের খেয়ানত না হয়। এখানে একটু আমার সাথে বলেন 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত ব্যক্তিকে
দায়িত্বশীল বানানো, আমাদের আমানত, দায়িত্বে বসে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা, দায়িত্বশীলের আমানত। আমরা দায়িত্বশীল বসানো এটা আমাদের আমানত, বুঝা শুই না দায়িত্বশীল বানানো এটা আমাদের আমানত, আর উনি সেখানে বসার পর আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা এটা তার আমানত। এখন কি বুঝলাম? আমাদেরটা যদি আমরা সঠিকভাবে পালন না করি ধরা খাবো, ওনারটা যদি উনি সঠিকভাবে পালন না করে উনিও ধরা খাবে। আমি একটু পরে বলছি, আমাদের বিষয়টা একটু পরে বলছি। তাহলে 9 নাম্বার মুসলিম শাসকের গুণ, তিনি আমানতদার হবেন। কি হবেন ভাই? 10 নাম্বার গুণ, সর্বশেষ গুণ মুসলিম শাসকের, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। কি অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। মুসলিম শাসকের 10 নাম্বার গুণ, তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। সূরা মাইদার 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি মানুষের মাঝে বিচার করেন বিমা আনজালাল্লাহ, ওই বিচার ব্যবস্থা দিয়ে যে আল্লাহ নাজিল করছেন, ওই পদ্ধতিতে যে আল্লাহ নাজিল করছেন, এইভাবে মানুষের মাঝে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি বিচার করেন। আয়াতের শেষের দিকে আছে 50 নম্বর আয়াতে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, তারা কি জাহিলি যুগের আইন কানুন চায়? অথচ বলো আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কার বিচার হতে পারে? বলেন কার বিচার শ্রেষ্ঠ? আল্লাহ। কার বিচার শ্রেষ্ঠ? আল্লাহর বিচার শ্রেষ্ঠ। তাহলে 10 নাম্বার কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করা। কয়টা হলো? 10 গুণ। 10টি গুণ আবার আমি বলি। 1 নাম্বার মুসলিম শাসকের 1 নাম্বার গুণ হলো তিনি আল্লাহমুখী হবেন। 2 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা সব ধর্মে ছিল। 3 নাম্বার তিনি ইফসাদের পথ পরিহার করবেন, তিনি অন্যায়ের পথ পরিহার করে ইসলাহ তথা সংশোধনের পথে চলবেন। 4 নাম্বার শিষ্টের লালন, দুষ্টের দমন। 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। 6 নাম্বার জনগণের জন্য কিছু করতে পেরে সব কৃতিত্ব কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। 7 নাম্বার তিনি ঘুষ গ্রহণকারী হবে না। 8 নাম্বার রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে তিনি পারদর্শী হবে, যথেষ্ট জ্ঞান রাখতে হবে। 9 নম্বর আমানতদার হবে। 10 নাম্বার তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার প্রতিষ্ঠিত করবেন, বিচার ব্যবস্থা চালু করবেন। এখন আসেন আমার সাথে 4টা কথা বলেন। বলেন সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধিত্ব, বলেন আমানত। এবার বলেন আমি কাউকে, বলেন সমর্থন করা মানি তার পক্ষে সাক্ষী হওয়া। আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সুপারিশ করা। আমি কাউকে সমর্থন করা মানি তাকে খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। আমি কাউকে সমর্থন করা মানি আমার আমানত তার পক্ষে রাখা। এই 4 কথা মাথায় রেখা আগামী দিনে পা চালাইবেন, হাত চালাইবেন, নাও ধরা খেয়ে যাবেন। আমি আবার বলছি, আমি তো আমা আলাইনা ইল্লাল বালাগ, আমি কাজ হইলে আপনাদেরকে পৌঁছায় দিলাম, মানলে ভালো, না মানলে ধরা খাবেন। আবার বলছি 4টি কথা। আমি কাউকে সমর্থন করছি মানে আমি তার পক্ষে সাক্ষী দিচ্ছি। 2 নাম্বার আমি কাউকে সমর্থন করছি মানে আমি তার পক্ষে সুপারিশ করছি। 3 নাম্বার আমি কাউকে সমর্থন করছি মানে জনগণের প্রতিনিধিত্বের অথরিটি তাকে আমি প্রদান করছি। হ্যাঁ, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব সে করতে পারবে, এটা আমি করছি। 4 নাম্বার আমি কাউকে সমর্থন করছি মানে তার পক্ষে আমার আমানতটা আমি রাখছি। এই 4টি বিষয় মাথায় রাখা। তাহলে 4টার মধ্যে একটা আছে আমানত। কি আছে বলেন তো? তাহলে আমি কারোর পক্ষে সমর্থন করা মানে আমি তার পক্ষে, যেমন মনে করেন পীর সাহেব, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা পীর সাহেবের জন্য দোয়া করি, তিনি যেন খানকার কাজও করে, মাদ্রাসার কাজও করে, এলাকার জন্য যেন কাজ করতে পারে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর পক্ষ থেকে আমাদের সকলকে সালাম দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে। মানিকগঞ্জ 3 সদর সাটুরিয়া আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ খেলাফত মজলিস মুফতি সাঈদ নূর দামাত বরকাতুহুম হযরতকে আপনারা প্রায় মাহফিলে পান।
হযরত খানকার মধ্যে যেমন আপনাদের আত্মশুদ্ধির কাজের জন্য চেষ্টা করেন, আমরা দোয়া করি তিনি যেন আত্মশুদ্ধির পাশাপাশি এই এলাকার মানুষের জন্য যে 10টা গুণের কথা বললাম আর 4 কাজের যোগ্যতার কথা বললাম, এই প্রতিটি কাজ যেন আল্লাহ হযরতের মাধ্যমে নেয়, এবং আমরা দোয়া করি আল্লাহ যেন হযরতকে কবুল করেন। এখন দেখেন, আমি তার পক্ষে সমর্থন করা মানি এই যে করে গেলাম, আমি হযরতের পক্ষে সাক্ষী দিলাম। 2 নাম্বার, আমি তার পক্ষে সমর্থন করা মানি আমি হযরতের পক্ষে আপনাদের কাছে সুপারিশ করলাম। 3 নাম্বার, আমি আপনাদেরকে বললাম যে হযরতকে আপনারা দায়িত্বে বসান মানি আপনাদের দায়িত্বের অথরিটি প্রদান করার জন্য আমি আপনাদেরকে আবেদন করলাম। 4 নাম্বার, আমি বললাম হযরতকে আপনারা দায়িত্বে বসাতে পারেন, এই যে আপনারা বসাবেন এটা আপনাদের আমানত, আর ওই আমানতটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলতেছি। তাহলে এই 4টা বিষয় মনে রাখবেন যে আমি কাউকে সমর্থন করা সাক্ষী দিলাম, সুপারিশ করলাম, মানুষের প্রতিনিধিত্বের অথরিটি তাকে প্রদান করলাম। 4 নাম্বার, আমি আমার আমানতটা তার পক্ষে রাখলাম। তাই আগামীতে আপনি মাথায় রাখতে হবে আমার আমানত উল্টা জায়গায় যেন না যায়, আমার সুপারিশ অন্যায়ের পক্ষে যেন না যায়, আমার সাক্ষী অন্যায়ের পক্ষে যেন না যায়, আমি জনগণের প্রতিনিধি কোনো খারাপ মানুষকে যেন না বানাই। এই কথা 4টা মাথায় রেখে আগামী দিনে হাত চালাবেন, পা চালাবেন আর মুখ চালাবেন, বলেন ইনশাআল্লাহ। কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে একসাথে যেন আমরা ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ গঠন করার জন্য সবাই চেষ্টা করতে পারি। বিশেষ করে যারা ইসলামের জন্য কাজ করছে আমরা তাদের জন্য দোয়া করব, ইসলাম প্রতিষ্ঠার জন্য যতগুলো ইসলামী দল কাজ করতেছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আগামীতে আমি বাস এতটুকু বুঝি, ইসলামকে এদেশের মূলে দেখতে চাই আমরা ইনশাআল্লাহ। এতদিন তো অনেক কিছু করলাম, একবার একটু ইসলামকে এদেশে প্রতিষ্ঠিত করে আমরা অন টেস্ট একটু দেখতে পারি। একটু টেস্ট করে দেখেন না, কি করে দেখেন, টেস্ট করে দেখেন ইনশাআল্লাহ। আমি তো বলি 1 বছরের জন্য যদি হয়ে যায়, এই 1 বছর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আফগানিস্তান তাকান, আফগানিস্তানে তাকান, সারা দুনিয়া এখন তাদেরকে সমর্থন দিতে চায় কিন্তু মুখ দিয়ে বলতে পারে না শরমে, কারণ তাদের সবাই বিরোধিতা করছে। তো এখন আফগানিস্তান সবাই বুঝাই দিতেছে আমরা কাউরে গুনি না, আমাদেরকে গণতে হবে। তারা এখন কাউরে করে না। আমেরিকা এদের সাথে সুসম্পর্ক করতে চায়, আফগানিস্তান বলে আইন কানুন মাইনে আসো সুসম্পর্ক করতে, বাকি আমরা যা বলবো সেটা মানতে হবে, তোমাদের কোনো কথা মানার পক্ষে না। তাদের একজনের বিরুদ্ধে মামলা করতে চাইছিল, আফগানিস্তান থেকে বলা হয়েছে এই সমস্ত মামলা মুমলা গনায় ধরি না, কিসের মামলা, কার বিরুদ্ধে মামলা করবা, আসো সামনে আসো, বললে গনেই না। কি করে না? গনেই না। আফগানিস্তানে পড়াশোনা করেন, দেখবেন ইনশাআল্লাহ স্পৃহা আসবে যে ইনশাআল্লাহ আমাদের দেশও আমরা একটা, এদেশের 90% বেশি মুসলমান, আমাদের দেশের প্রধান হবে ইসলাম পালনকারী প্রধান, আমাদের দেশের যারা শাসিত হবে তারা হবে ইসলাম পালনকারী শাসিত। এদেশে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম শুধু ইসলাম নামে হবে না, কাজেও হবে ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঠেছেন কিন্তু মনে রাখবেন, আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে আগামীতে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।